বর্তমানে এক মন্ত্রী এবং প্রাক্তন দুই মন্ত্রীর হাত ধরে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধন হলো কৈলাসহরের শিশু নিকেতন হাই স্কুলের সুবর্ণ জয়ন্তী বর্ষের বর্ষব্যাপী অনুষ্ঠানের। কৈলাসহরের প্রাচীন ও খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান শিশু নিকেতন হাই স্কুল তাদের সুবর্ণ জয়ন্তী বর্ষের উদযাপন শুরু করলো। 1975 সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি তার 50 বছরের গৌরবময় যাত্রা পেরিয়ে সুবর্ণ জয়ন্তী বর্ষে পদার্পণ করেছে। প্রদীপ প্রজ্বলন ও উদ্বোধনী অনুষ্ঠান সুবর্ণ জয়ন্তী উদযাপনের সূচনা করেন রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায়, প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক বিরজিৎ সিনহা, প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তপন চক্রবর্তী। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার, পুর পরিষদের চেয়ারপারসন চপলরানী দেবরায়, স্কুলের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান অরূপ দেবরায় এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজকান্তি দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। মর্যাদা পাওয়ার 2 বছর পরই এই স্কুল শুরু হয়েছে, অর্থাৎ 50 বছর আমরা পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছি, 50 বছর পার করে নিয়েছি। অনেক কিছু বদলেছে ত্রিপুরার। যে রাস্তাটা কৈলাসহর থেকে আগরতলা যেত, যে 6 ঘন্টার রাস্তাটা 2.5 ঘন্টা দাঁড়িয়েছে। কিন্তু আমরা সেখানে দাঁড়িয়ে থাকলে হবে না, কারণ আমাদের শিক্ষা আজ আমরা দেখতে পাই। আমি যে দপ্তরটা আছি এই দপ্তরটায় কিছু আগে আমরা লোক নিয়েছিলাম, টিপিএসসির মাধ্যমে কিছু লোক নিয়োগ করা হয়েছে। সেখানে অঙ্গনওয়াড়ি যারা সুপারভাইজার এই ধরনের 30 জনকে নিয়োগ করা হয়েছে এবং সেখানে আমি দেখতে পাই যারা টিআইটির থেকে বা এনআইটির থেকে ইঞ্জিনিয়ারিং করেছেন, সিভিল ইঞ্জিনিয়ার, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার, এই ধরনের ছেলেরা সেখানে সুপারভাইজারের জন্য ইন্টারভিউ দিয়েছিল এবং উত্তীর্ণ হয়ে তারা জব নিয়েছে। এখন ভাবুন, একটা ছেলে যখন একটা এনআইটির মতো ইনস্টিটিউট থেকে ইঞ্জিনিয়ারিং করে সেখানে উত্তীর্ণ হয় এবং তার স্বপ্ন থাকে একটা বিলাসবহুল বিল্ডিংয়ে বসবে, সেখানে কর্পোরেট সেক্টরে কাজ করবে, বড় বড় বিল্ডিংয়ে ডিজাইন করবে। কিন্তু ওই ছেলেটা তার স্বপ্ন ভেঙে সে সাধারণ সেই অঙ্গনওয়াড়ি সেন্টারটা পাহাড়ে বা কোনো প্রান্তিক গ্রামে সেই অঙ্গনওয়াড়ি সেন্টারটা ভিজিট করতে যেতে হবে, সেই পায়ে চটি পড়ে। ভাবুন তার স্বপ্নটা তখন যখন ভেঙে যায় সে কোন জায়গায় দাঁড়ায়। আমাদের আজ ভাবতে হবে পড়াশোনার পাশাপাশি ওই ছেলেমেয়েদেরকে আত্মনির্ভর মানসিকতায় গড়ে তোলা, স্বাভিমানের সঙ্গে তাকে বাঁচার অধিকার তৈরি করে দেওয়া। আর স্বাভিমান বলতে কি বোঝায়? আমরা যদি ভাবি যে একটা ছেলে চাকরি পেয়েছে, 2000 মানুষের পিছনে লাইনে দাঁড়িয়ে আজ সেই MA পাস AA ছেলেটা স্কুলের ঘন্টাটা বাজাবে, সেটা তো স্বাভিমান নয়। আমরা আজ এডুকেশন পলিসি নিয়ে এসছে গভর্নমেন্ট, কেন্দ্র সরকার এডুকেশন পলিসি, নতুন পলিসি বলছে আমাকে আত্মনির্ভর মানসিকতায় পড়াতে হবে ছেলে মেয়েদেরকে। আমাদের কলেজ ইউনিভার্সিটিগুলো আমাদেরকে প্রতিযোগিতায়, সে সমস্ত প্রতিযোগিতার জন্য সার্টিফিকেট প্রদান করে সঠিক করতে ছেলে মেয়েদেরকে আজকে যে স্কুল আমাদের ক্লাস 1 থেকে ক্লাস 12 অবধি, সেখানে তাদেরকে আত্মনির্ভর মানসিকতা গড়ে তুলতে হবে।